চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালচা মুন্ডা গোলাম ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশার জ্বালা চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা। আলহামদুলিল্লাহ, বৃহত্তর চট্টগ্রাম বিভাগের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার বাটড়া মাহমুদপুর তালিমুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাবে সদর মুহতারাম দিগার জাতির শ্রেষ্ঠ সন্তান যোগ্য বুজুর্গ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কারাম সমবেত সম্মুখ প্রাণে ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়া বসতেছে, পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, বিশেষ করে যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার সমবয়স্ক সম্মানিত যুবক ভাইরা, শ্রুতি বিশ্বজগতের প্রতিপালক আকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমা দুশুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই মুবারক দিনী মাহফিলে আমাদের সকলকে আসার বসার, সর্বোপরি আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিল টুকুনকে প্রাণমুগ্ধ করার তৌফিক টুকু দান করেছেন। তাই আসুন হৃদয় অমনিত চিত্রে শ্রদ্ধাজনিত কণ্ঠে প্রাণ ভরে হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে মহান মালিকের দরবারে কালিমা দুশুকর পড়ি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আসলে আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন কোরআনের মাহফিলের মেহমান হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা কোরআনের মাহফিলে আসতে পারতাম না। একটু লক্ষ্য করে দেখুন, যেই মুহূর্তে আমরা এই জায়গায় সমবেত হয়েছি, আপনার আমার মতো অনেক মুসলমান ভাইরা আছে যারা সিনেমা হলের পর্দার নিচে বসা। আর একটু জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু আল্লাহ চাইলে আমাদেরকে সেই সমস্ত গুনার কাজের মধ্যে লিপ্ত রাখতে পারতেন। আল্লাহ গুনার কাজ থেকে আমাদেরকে বাছাই করে এলাকার হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আপনার আমার মতো কিছু নগণ্য মানুষকে মহান আল্লাহ কোরআনের মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আবারও শ্রদ্ধাজনিত কণ্ঠে প্রাণ ভরে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা দুশুকর পড়ি, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সংক্ষেপে আমি আলোচনা করব, খুব লম্বা চূড়া আলোচনা হবে না। তবে আমি শুধু আপনাদের একটু মনোযোগ চাই, আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে হবে। অনেক আশা নিয়ে আপনাদের এখানে এসেছি, কর্তৃপক্ষ ইন্টারনেটে আমার বয়ান দেখে আমাকে আপনাদের এখানে ইনভাইট করেছেন। আমার ভাইরা, এই জন্যে আমি অল্প সময়ের ভিতরেই চেষ্টা করব আমার তেলাওয়াতকৃত আয়াত কারিমাগুলিকে সামনে রেখে এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে কিছু কথা আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করার এবং আপনাদের সকলকে যেন মনোযোগ সহকারে কিছু কথা শুনে বাস্তবিক জীবনে যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োগ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে এই মুহূর্তে পবিত্র কোরআনে কারীমের একটা সূরা, যেই সূরার নাম সূরাতুল মুদ্দাসসির, 29 নম্বর পারায় যেই সূরাটা স্থান পেয়েছে, এমন একটা সূরা 37 নম্বর আয়াত কারিমা থেকে নিয়ে 48 নম্বর আয়াত কারিমা পর্যন্ত কয়েকখানা আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। যে আয়াত কারিমাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি জাহান্নামীদের কথোপকথনের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ দুনিয়ার জিন্দেগিতে ঈমান আর নেক আমল কসব করে ভালো জিনিস অর্জন করে হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পেয়ে আল্লাহ ওয়ালা বান্দাগুলি হাসরের মাঠে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করে।
আরেকজন মানুষ হাসরের মাঠে আল্লাহ যখন নামায় আমলনামা ওজন দিবে, তখন তাদের আমলনামাগুলি হবে দুর্বল। হাসরের কঠিন ময়দানে পিঠের পশ্চাৎ দিক দিয়ে তাদেরকে আমলনামা দেওয়া হবে। যাদেরকে পিঠের পশ্চাৎ দিক দিয়ে আমলনামা দেওয়া হবে, ওই সমস্ত হতভাগা লোকগুলি হাসরের মাঠে হবে জাহান্নামী। আর যারা ডান হাতে আমলনামা পাবে ঈমান আর নেক আমল অর্জন করে, তারা হবে জান্নাতি। ঈমান আর নেক আমল অর্জন করে হাসরের মাঠে যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে, একটা সময় এমন আসবে আহকামুল হাকিমিন মহান আল্লাহ ওই জান্নাতি মানুষগুলিকে জাহান্নামী মানুষগুলির সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দেবে। সেই কথাগুলি কি হবে, সেই কথোপকথনটা কি হবে, সেই টকশোটা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত কারিমাগুলির মধ্যে বর্ণনা করেছেন। আমি ওই আয়াত কারিমাগুলির আলোচনার মাধ্যমে এই বিষয়টি উপস্থাপন করব আপনাদের সামনে, যে আল্লাহ হাসরের কঠিন ময়দানে কাউকে জোরজবরদস্তি করে জাহান্নামে দিবে না, বরং জাহান্নামী যারা হবে ওরা নিজে নিজের কারণেই জাহান্নামী হবে। কথা করে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতি এবং জাহান্নামীদের কথোপকথনের পূর্বে এই মর্মে আল্লাহ সূরাতুল মুদ্দাসসিরের 37 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ফরমান, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত ইয়াতাসাআলুন। আমার আল্লাহ ফরমান সূরা মুদ্দাসসিরের 37 নম্বর আয়াতের মধ্যে, কুল্লু নাফস, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সত্তা, প্রত্যেক মানুষ, একেবারে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আমরা যারা বর্তমানে হাল আছি, ভবিষ্যতে আবার একদল আসবে, সকল মানুষ তার অন্তর্ভুক্ত। আল্লাহ বলে প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সত্তা মা কাসাবাত, দুনিয়ার জিন্দেগিতে সে যা কসব করেছে, সে যা কামাই করেছে, ভালো করো আর মন্দ করো, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠায়া ভালো মন্দ উভয়টা করার মতো যোগ্যতা দিয়েছে। কথাটা ঠিক নেই? একটু আমার সঙ্গে হানা বললে বুঝবো যে আপনারা আমার কথাগুলি বুঝেন। জানি না আপনাদের চট্টগ্রাম বিভাগের মানুষ আলোচনা শুনতে গিয়ে হানা বলে কিনা, তবে আমার কিন্তু অভ্যাস হানা না বললে আমি আপনাদেরকে আলোচনা বোঝানোটাই অসম্ভব হবে। যদি অন্ততপক্ষে একটু হানা বলেন তাহলে বুঝবো যে আপনারা আমার কথাগুলি বুঝতেছেন। আপনারা বুঝে থাকলে বলুন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পরে ভালো মন্দ করার যোগ্যতা আল্লাহ দিছে কি দিছে না? চাইলে তুমি ভালো জিনিস কসব করতে পারো, চাইলে ঈমান আর নেক আমল অর্জন করে তুমি জান্নাতে তোমার বাড়ি বানাতে পারো, ঈমান আর নেক আমল অর্জন করে তুমি তোমার আসল জায়গা জান্নাতের ভিতরে তুমি পৌঁছতে পারো। আর আল্লাহ এই ক্ষমতাও দিয়েছে দুনিয়ার জিন্দেগিতে তুমি চাইলে অন্যায় কাজ করতে পারো, কিন্তু সাবধান, চাই না কো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তুমি যা অর্জন করবা, যাই করবা, মা কাসাবাত, দুনিয়ার জিন্দেগিতে যে যা কসব করবে, আল্লাহ ফরমান রাহিনা, একটা ব্যাখ্যা হলো আই মারউনা, হাসরের কঠিন ময়দানে এর জন্য আর কাউকে দায়ী করতে পারবে না, বরং সে নিজেই দায়ী হবে। কথা ঠিক কিনা? আল্লাহ হাসরের কঠিন ময়দানে তোমার আমলনামা যখন দিব, দুনিয়াতে তুমি যা কসব করছো, যা কামাই করছো, এর জন্য কিন্তু আর কাউকে দায়ী করা চলবে। আমার এইবার আমার আল্লাহ সূরাতুল মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ফরমান, ইল্লাম আসহাবাল ইয়ামিন। এবার আমার আল্লাহ বলেন, কিন্তু যারা আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ হাসরের কঠিন ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, দুনিয়ার জিন্দেগিতে ঈমান আর নেক আমল কসব করে, ঈমান আর নেক আমল অর্জন করে দুনিয়ার জিন্দেগি যারা কাটাবে, হাসরের কঠিন ময়দানে
ময়দানে ওই সমস্ত লোকেরা আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত হবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন ফি জান্নাত, যারা আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত হবে হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পাবে। মহান আল্লাহ বলেন ওরাই আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। দুনিয়ার জিন্দেগিতে যে বা যারা নেক আমল অর্জন করে হাসরের কঠিন ময়দানে নামায়ে আমলনামা ওজন দেওয়ার পরে ডান হাতে যারা আমলনামা পাবে, আল্লাহ ওয়াদা করতেছে অবশ্যই তারা আমার তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই কি আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? কারণ আসলে তো দুনিয়া আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ি কোথায়? কথা বলেন, আসল বাড়ি আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে কোথায় রাখছিলেন? জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরেই ছিলেন। এমন কি এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলেন, আল্লাহর হিকমত ছিল যে এইটার মাধ্যমেই তাকে দুনিয়াতে প্রেরণ করবেন। তবে আদম সন্তানের দুনিয়া মুখ্য উদ্দেশ্য হবে না, বরং দুনিয়াতে আসার উদ্দেশ্য হবে আসল বাড়ি টার্গেট করা, জান্নাত টার্গেট করা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে কোন একজন ব্যক্তি যদি দুনিয়ার জিন্দেগিতে ঈমান আর নেক আমল কসব করে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হতে পারে, এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে? এবার বুঝে থাকলে বলুন, দুনিয়ার জিন্দেগিতে যারা ঈমান আর নেক আমল অর্জন করে হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পেয়ে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে গেছে ডান হাতে আমলনামা পায়া, আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। যারা দুর্বল ঈমানদার, পিঠের পশ্চাৎ দিক দিয়ে যাদেরকে আমলনামা দেওয়া হয়েছে হাসরের কঠিন ময়দানে ওরা জাহান্নামে চলে গেছে। একটা পর্যায়ে এমন আসবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীরা আর জাহান্নামীদের মাঝখানে আল্লাহ একটু কথা বলার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? সেই কথাগুলি কি হবে আপনার আমার জানার দরকার আছে কিনা? জান্নাতীরা জান্নাতে চলে গেছে, ঈমান আর নেক আমল অর্জন করে ডান হাতে আমলনামা পায়া জান্নাতীরা যখন জান্নাতে চলে গেল আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, আল্লাহ এক পর্যায়ে একটু টকশো করার সুযোগ করে দিবে, একে অপরের সঙ্গে আল্লাহ একটু কথা বলার সুযোগ করে দিবে। সেখান থেকে আমাদের সবক আছে। আমাদের আজকে এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে আল্লাহ কিন্তু জোর জবরদস্তি করে কাউকে জাহান্নামে দিবে না। জান্নাতীরা জান্নাতে চলে গেছে আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এক পর্যায়ে আল্লাহ উভয়ের সঙ্গে একটু কথা বলার সুযোগ দিতে আছে, উভয়ই একে অপরের সঙ্গে কথা বলতেছে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করতেছে। কি জিজ্ঞাসা করে? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পাইয়া যখন জান্নাতে চলে গেল আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, একটা পর্যায়ে ওই জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে জাহান্নামীদের সঙ্গে একটু কথা বললে আছে। জান্নাতীরা জান্নাতে গিয়া এবার জাহান্নামীদের কি জিজ্ঞাসা করে, জাহান্নামীদের কি সওয়াল করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ও পাপিষ্ঠের দলেরা, ও গুনাহগারের দলেরা, হাসরের কঠিন ময়দানে দয়াময় আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাতি বাসস্থান করে দিল, অনন্তকালের সুখ বিলাসের স্থান জান্নাতের ভিতরে আল্লাহ আমাদের ঠিকানা করে দিল, আর তোমাদেরকে আল্লাহ সাকার নামক জাহান্নামের ভিতরে দিল। আল্লাহ কি তোমাদেরকে জোর জবরদস্তি করে সাকার নামক জাহান্নামের মধ্যে দিছেনি? এমনিতেই জাহান্নামীরা জাহান্নাম থেকে জবাব দিবে, জান্নাতীরা জিজ্ঞেস করে আর জাহান্নামীরা জবাব দেয়। লক্ষ্য করে দেখুন, জাহান্নামীরা
জাহান্নাম থেকে জবাব দিয়ে বলবে, ও জান্নাতি ভাইরা শোনো রে, আজকের কঠিন ময়দানে মহান আল্লাহ জবরদস্তি করে আমাদেরকে জাহান্নামে দেয় নাই, বরং 4 কারণে আমরা জাহান্নামে আসি। কয়টা কারণ? জোরে বলেন। 4টা কারণে আমরা জাহান্নামে আসছি। এবার বুঝে থাকলে বলুন, স্পষ্ট হয়ে যাবে। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, এত ওয়াজ শোনার দরকার নাই। দেখুন তো, এই 4টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আজকের ওয়াজ থেকে প্রমাণ হয়ে যাবে। আপনি নিজেই নিজের মেমোরি খাটায়া চিন্তা করে বের করতে পারবেন আমার ঠিকানা জান্নাতে না জাহান্নামে। কথাটা ঠিক কি না? আমাদের দেশে অনেক ওয়াজ হচ্ছে। আমি আসার পথে আপনাদের এই অঞ্চলে লক্ষ্মীপুর, চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুরে আসার পথে আমি দেখেছি অনেক ওয়াজ হচ্ছে। এত ওয়াজ হচ্ছে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা ঠিক কি না? জুড়ে বলেন। যদি হাজার হাজার ওয়াজ হয়, আমরা সারাদিন শুধুমাত্র ওয়াজ শুনি, রাতের পর রাত জেগে ওয়াজ শুনি, আর আমাদের আমল যদি ঠিক না হয়, ওয়াজ শুনেও যদি আমরা জাহান্নামে হয়ে যাই, তাহলে এই ওয়াজ শুনে আপনার আমার জিন্দেগিতে কোনো কাজে আসবে। আর আজকের অল্প কিছু সময়ের নসিহত যদি আপনার আমার জিন্দেগির পথে হয়ে যায়, হতে পারে কিয়ামতের ময়দানে এই ওয়াজের উসিলায় মহান আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দিয়ে দিতে পারে। তাহলে আজকের ওয়াজ থেকে আমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার, জান্নাতীরা জান্নাতে চলে গেছে আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করতে আছে, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও পাপিষ্টের দলেরা, ও গুনাহগারের দলেরা, আল্লাহ আসরের কঠিন ময়দানে দয়া মায়া কইরা ডান হাতে আমাদেরকে আমলনামা দিয়া, ডান হাতে সার্টিফিকেট দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দিয়েছে, আর তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন দিয়েছে? তখন জাহান্নামীরা কয়, আল্লাহ জবরদস্তি করে দিয়েছে না। কারণ আল্লাহ কি কাহারো জবরদস্তি করবে কিয়ামতের মাঠে? আরো জোরে বলেন, করবে? আমার আল্লাহ হাসরের মাঠে ইনসাফের পাল্লা কায়েম করবে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কিসের পাল্লা? আমার এই কথা নাও, আমার না মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়ার এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিথকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওয়ানাদাউল মাওয়াজিনাল কিস, আমি আল্লাহ মিজানের পাল্লা কায়েম করব। মাওয়াজিনাল কিস কি শব্দের একটা ব্যাখ্যা হলো আইবিল আদাল, যেটা ইনসাফের পাল্লা হবে। আল্লাহ বলে, যেই দিন আমি আল্লাহ মানুষের নেকি বুদ্ধি ওজন দেওয়ার জন্য ইনসাফের পাল্লা কায়েম করব। আমার মহান আল্লাহ বলে, আসরের কঠিন ময়দানে আমি আল্লাহ মানুষের নেকি বুদ্ধি ওজন দেওয়ার জন্য যেই দিন ইনসাফের পাল্লা কায়েম করব, লা তুযলামু নাফসুন শাইআ, ওই দিন আমি আল্লাহ কোন ব্যক্তির উপরে জুলুম করব না, কোন সত্তার উপরে জুলুম করব না, কোন ব্যক্তিকে আমি আল্লাহ ঠগায় দিব না। তাহলে কি বোঝা যায়? হাসরের কঠিন ময়দানে আল্লাহ কি কাউরে ঠগাইবনি? না না না, আল্লাহ ঠগাবে না। মহান আল্লাহ হাসরের কঠিন ময়দানে কাউকে জবরদস্তি করে আল্লাহ জাহান্নামে দিবে না। হাসরের কঠিন ময়দানে যে যা আমল করবে আল্লাহ শুধুমাত্র তাই দিবে। যারা পরিমাণ নেক আমল যদি করে হাসরের ময়দানে তাও দেওয়া হবে। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যারা পরিমাণ ভালো আমল করে আল্লাহ হাসরের ময়দানে তার প্রতিদান দিবে, আর যারা পরিমাণ কেউ যদি গুনাহ করে আল্লাহ বদ আমলের প্রতিদান দিবে। আমার
আসরের ঘড়ির ময়দানে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ও পাপিষ্ঠের দলেরা, ও গুনাহগারের দলেরা, আল্লাহ তোমাদেরকে কেন সাকার নামক জাহান্নামে দিল? জাহান্নামীরা এবার জাহান্নাম থেকে জবাব দিয়ে বলে, চারটা কারণে আমরা জাহান্নামের ভিতরে আসি। এবার লম্বা ওয়াজের দরকার নাই। ও ভাইজান, একটু চিন্তা করে দেখুন, এই চারটা কারণ যদি আপনার আমার ভিতরে থাকে, রাত্রিবেলা বিছানার সঙ্গে মাথা লাগায়া একটু চিন্তা করে দেখবো আপনার আমার ঠিকানাটা জান্নাতে না জাহান্নামে? জাহান্নামীরা ডাক দিয়ে বলে, ও জান্নাতীরা, চার কারণে হাসরের কঠিন ময়দানে আল্লাহ জাহান্নামে দিয়েছে। প্রথম নাম্বার কারণ হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে চার কারণে জাহান্নামে আসি। সর্বপ্রথম কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। যে নামাজি না তারে কি মুসল্লি বলা যায়? অর্থাৎ দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। এবার চিন্তা করে দেখেন আপনার ভিতরে নামাজ পড়ার অভ্যাস আছে কিনা নাই? যদি নামাজ পড়ার অভ্যাস না থাকে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। কথা বলেন না কেন? ঠিক না ঠিক জোরে বলেন। এত বুঝি ইমানি দুর্বলতা মিয়া। কোরআনের মাহফিলে আসলে আমাদের আওয়াজ বন্ধ হয়ে যায়। আজকে আমরা এমন মুসলমান হয়েছি, মুসলমানের আওয়াজটাও যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমান ঈমান নিয়ে বাঁচবে কিভাবে? কথা বল না ঠিক কি না? আজকে মায়ানমারের মুসলমানের চিত্র কি? আপনারা ইন্টারনেট, ফেসবুক, তথ্য প্রযুক্তির যুগে ওইগুলি আপনারা সবকিছু চালান। একটু চিন্তা করে দেখুন তো আজকে মায়ানমারের মুসলমানের অবস্থাটা কি, মায়ানমারের মুসলমানের চিত্রটা কি? আল্লাহু আকবার। আমরা তো বাংলাদেশের মানুষ অনেক আরামে আছি, এখনো নামাজ পড়তে পারি, এখনো ইবাদত করতে পারি, এখনো আল্লাহকে ডাকতে পারি, এখনো কোরআনের মাহফিলে আসতে পারি। কিন্তু মায়ানমারের মুসলমানের চিত্র এরকম। গতকাল ইন্টারনেটে দেখলাম যে মায়ানমারের মুসলমানের অবস্থা এরকম, মায়ের বুক থেকে শিশু সন্তানকে টেনে হাসড়ে নিয়ে ওই সন্তানের কলিজা চিবায়ে বের করা হচ্ছে। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা আজকে থেকে এমন হওয়া দরকার, মুসলমান হিসেবে আমাদের একটা গর্জিয়াস কণ্ঠ থাকা দরকার, আমাদের নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া দরকার। যদি এতটুকু আওয়াজ না দিতে পারি, আল্লাহর কসম আমরা আমাদের ঈমান নিয়ে বাঁচতে পারবো না। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে। এজন্য এতটুকু আওয়াজ তো দেওয়া দরকার। হায় রে মুসলমান, আপনারা চট্টগ্রামের মানুষ, চট্টগ্রাম বিভাগের মানুষ, লক্ষ্মীপুর জেলার মানুষ, আমি কি আপনাদের কি বিরক্ত করতেছি? জোরে আওয়াজ করে বলেন, বিরক্ত করতেছি? আফসোসের বিষয়, মুসলমান বলে দাবি করি আর আমাদের ভিতরে মুসলমানিত্বই নাই, আমাদের ভিতরে নামাজ নাই। ঠিক কিনা জোরে বলেন? নামাজ ছাড়া সারা রাত ওয়াজ শুই না, কোনো কাজে আসবে? জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আল্লাহ জবরদস্তি করে আমাদেরকে জাহান্নামে দিছে না, চার কারণে আইছি জাহান্নামে। এক নাম্বার, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। মসজিদ দেখলে অনেক মুসলমান ভাই আছে সালাম দেয়, আল্লাহ গো বলে বলে আয়া পড়ছে, আর জিন্দিগিতে যেন নাই। জোরে কোন আছে কিনা? এমন মুসলমান আমাদের সমাজে আছে কিনা? নাই। তাহলে দেখেন, এই অভ্যাস যদি আপনার ভিতরে থেকে থাকে, লম্বা ওয়াজের দরকার নাই, বাড়িতে গিয়ে একটু চিন্তা করে বের করবেন যে আল্লাহ আপনার স্থানটা কোথায় দিবে। আমার শুধু আমার জাহান্নামীরা জাহান্নাম থেকে জবাব দিয়ে বলবে, ও জান্নাতি ভাইরা, চার কারণে জাহান্নামের ভিতরে এসেছি। দুই নাম্বার কারণটা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো দুনিয়াতে এমন কিছু দুনিয়া আছে, ধনাঢ্যশীল ব্যক্তি আছে, ধনাঢ্যশীল ভাইয়েরা আছে, সম্পদওয়ালা কিছু ভাইয়েরা আছে, ধনী কিছু মানুষ আছে যারা মিসকিনের হক আদায় করে না, অভাবগ্রস্ত অসহায় মানুষের হক আদায় করে না। ঠিক কিনা? আছে কিনা? নাই। এমন ধনীরাও হাসরের কঠিন ময়দানে জাহান্নামে যাইবে। আল্লাহ তাদেরকে দান দিয়েছিল, দান দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চাইছিল যে দান পাওয়ার পরে, এই মাল পাওয়ার পরে যথাযথ ভাবে মালের হক সে আদায় করে কিনা, গরিবের অধিকার দেয় কিনা, অভাবগ্রস্ত মানুষগুলিকে সে দেয় কিনা, আত্ম মানবতার সেবায় সে ওই টাকা খরচ করে কিনা।
আমাদের সমাজে অনেক টাকাওয়ালার আছে, টাকাওয়ালা হইলে পরে অভাবগ্রস্ত মানুষ দেখলেই মাথা গরম হয়ে যায়। জোরে কন না ঠিক কি না? কিন্তু ভালো করে একটু শোনা দরকার। আসরের কঠিন ময়দানে জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে আমরা 4 কারণে জাহান্নামে আসছি। এর ভিতরে 2 নম্বর কারণ, আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়েছিল, এত সম্পদ পাওয়ার পরেও আমরা মিসকিনের হক আদায় করি নাই। কিন্তু সাহাবীদের ইতিহাস এরকম ছিল, সাহাবায়ে কেরাম নিজে না খায়া আর্ত মানবতার সেবায় নিয়োজিত হয়ে যেতেন, নিজে না খায়া গরিবের মুখে খাবার তুলে দিতেন, নিজে না খায়া অসহায় অভাবগ্রস্ত মানুষের মুখে খাবার দিতেন। এটা ছিল সাহাবীদের একটা গুণ। একটা ঘটনা কইলাম নেই, কথা বলেন না বলবো। নবীজির একজন সাহাবী, নবীজিরই পরিবার আহলে বায়াত, যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বলুন তো দেখি, আলী আর নবীজির সম্পর্ক কিসের? জামাই আর শ্বশুর। আপনাদের এই চিটাগাং অঞ্চলে জামাইরা তো জামাই কয় নাকি অন্য কিছু কয়? আমাদের সিলেট অঞ্চলে কয় জামাইরে দামান। জামাইরে কি কয়? এক এক দেশের এক এক ভাষা। ঢাকায় গেলে দেখবেন বাপে ডাকে পোলারে হালা। কথা কন না, জোরে কন ঠিক কি না? বাপে ডাকে পোলারে হালা ডাকে, এটা ওর ভাষা, এটা রাগ করে না। আমার মাদ্রাসায় এক ছেলে ভর্তি করার জন্য আনছে, বাবা এসে সন্তানের নামে অভিযোগ করতেছে, হুজুর পোলা হালার জ্বালায় শান্তি পাইবার লাগছি না। বুঝছেন না আপনারা? মানে এটা বুঝাইতে চাইতেছে ছেলেটা বড় অশান্তি দিতেছে, আমাকে কষ্ট দিচ্ছে। এই কথা বুঝাইতে গিয়া সে তার বাসা দিয়ে কয়, হুজুর পোলা হালার জ্বালায় শান্তি পাইবার লাগছি না। কদ্দুর পরে ছেলেও কয়, হুজুর আব্বা হালার জ্বালায় শান্তি পাই না। হইছিনি কারবার। এক এক দেশের এক এক ভাষা। হযরতে আলী আর নবীজির সম্পর্ক 3 ধরনের। একটা সম্পর্ক হলো আলী আর নবী হইলেন জামাই শ্বশুরের সম্পর্ক। 2 নম্বর হলো হযরতে আলী হইলেন বিশ্ব নবীজির আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ কইতেন না? 3 নম্বর সম্পর্ক হলো হযরতে আলী হইলেন নবীজির সুবিখ্যাত একজন সাহাবী, যার ইলমি হাইসিয়ত এত বেশি ছিল, আল্লাহর রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই বিশাল ইলমের শহরের দরওয়াজা হলো হযরতে আলী। আর আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। নবীজির পরিবারের অন্তর্ভুক্ত, আহলে বায়াতের অন্তর্ভুক্ত, নবীজির সুবিখ্যাত একজন সাহাবী হযরতে আলী। পরিবারে এমন অবস্থা, দেখেন সাহাবীদের মিসকিনের প্রতি, অভাবগ্রস্তদের প্রতি, আর্ত মানবতার সেবায় সাহাবীরা কিভাবে নিয়োজিত হইতেন, নিজে না খায়া মিসকিনের মুখে কিভাবে খাবার তুলে দিতেন, এই ঘটনাটাই তার বাস্তব প্রমাণ, দৃষ্টান্ত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এমন অবস্থা হয়েছে, পরিবারের ভিতরে 3 দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন ধরে না। কয়দিন হইছে? আলীর স্ত্রীর নাম কি? হযরতে ফাতেমা, যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের সমাজে বা আমাদের সমাজের অবস্থা কি? স্বামী যদি স্ত্রীকে 3 দিন পর্যন্ত খাবার না দিতে পারে, কি কোন আপনারা সংসার ঠিক থাকবো? আমাদের সমাজে ভালো খাবার দিয়েও স্টার জলসা, স্টার প্লাস দেখে নিজের স্ত্রীকে যখন কারিনা কারিশমা কাপড় না দেওয়া যায়, তখন নিজের স্বামীর গলা ছুরি চালা। আরো জোরে কোন ঠিক কি না? এই তো আমাদের সমাজের অবস্থা। 3 দিন হয়ে গেছে চুলায় আগুন ধরে না। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এমন 2 জন সন্তান। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত হাসান আর হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। কলিজার টুকরা 2টা সন্তানের মুখে খাবার দিতে পারছেন না। নানাজিও বাড়িতে নাই, বিশ্ব নবীজিও বাড়িতে নাই। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমাদের অনেক সময় এমন হইতো পরিবারে 2 দিন 3 দিন যাইতো চুলায় আগুন ধরতো না, পেটের ক্ষুধায় অস্থিরতা বোধ করতাম। এমনি অবস্থায় যখন আমাদের নানা জান বিশ্ব নবীজির চেহারা আনোয়ারের দিকে একবার তাকাইতাম, খোদার কসম নবীজির চেহারার দিকে তাকায়া সঙ্গে সঙ্গে আমাদের 3 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত।
আমার ভাইরা, নানাজিও বাড়িতে নাই, পরিবারে এমন অবস্থা হয়েছে 3 দিন হয়ে গেছে চুলায় আগুন ধরতে আসে না। হযরতে আলী আর ফাতেমার সংসার। এক পর্যায়ে হযরতে আলী বলতেছেন, ফাতেমা গো, 3 দিন হয়ে গেছে কোনো কিছু কামাই করতে পারলাম না, উপার্জন করতে পারলাম না, চলো একটু পরামর্শ করে দেখি আমাদের ঘরে কিছু পাওয়া যায় কিনা। হযরত আলী বলতেছেন, ফাতেমা ঘরে কি কিছু আছে বিক্রি করার মতো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী গো, ঘরে কিছু নাই, শুধুমাত্র কেবলমাত্র চাদরের একটা অংশ আছে। সুবহানাল্লাহ বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক সেই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বললেন, করে ফাতেমা, দিয়ে দাও চাদরের একটা টুকরা, তুমি আমাকে দিয়ে দাও, আমি চেষ্টা করে দেখবো বাজারে নিয়ে বিক্রি করা যায় কিনা। কেমন দিরহাম বাজারের মধ্যে বিক্রি হতে পারে? হযরত ফাতেমা ডাক দিয়া বলে, আশা করা যায় 6 দিরহাম বিক্রি হতে পারে। হযরত আলী সামান্য একটা চাদরের টুকরা নিয়ে এবার বাজারে নিয়ে গেলেন। প্রাণ ভরা আশা, মন ভরা আশা, পরিবারের ভিতরে এমন হয়েছে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না, 3 দিন পর্যন্ত ঘরে খাবারের ব্যবস্থা নাই। হাসান হুসাইনের মুখে কোনো ধরনের খাবার দিতে পারতেছে না। আমার হযরত আলী সামান্য একটা চাদরের টুকরা নিয়ে বাজারে নিয়ে গেলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আলী সত্যি সত্যি চাদরের ওই টুকরাটা বাজারে নিয়ে 6 দিরহাম দিয়ে বিক্রি করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। 6 দিরহাম দিয়ে বিক্রি কইরা হযরত আলী মনে মনে আবার খুশি, অন্ততপক্ষে পরিবারের চুলায় একবার আগুন ধরানো যাবে, সন্তানের মুখে খাবার দেওয়া যাবে, সন্তানগুলির মুখে হাসি ফোটানো যাবে। 6 দিরহাম নিয়ে হযরত আলী বাড়ি দিকে রওনা দিয়ে এমনিতেই আকাশের মালিক মহান আল্লাহ পরীক্ষা করে দেখতে চায় আলীর অন্তরের ভিতরে সন্তানের মহব্বত বেশি, মালের মহব্বত বেশি, না আল্লাহর মহব্বত বেশি? আলী আল্লাহরে ভালোবাসে কিনা, না সন্তানকে ভালোবাসে, না আলীর অন্তরে দুনিয়ার মহব্বত বেশি? আল্লাহ পরীক্ষা করার জন্য হযরত আলী 6 দিরহাম নিয়ে এবার বাড়ি দিকে রওনা দিয়েছে। হযরত আলী যখন বাড়ির দিকে রওনা দেয়, মহান আল্লাহ ফেরেশতা পাঠায়া পরীক্ষা করতে চায়। মানবের সূরত ধারণ করে আল্লাহ রহমতের ফেরেশতা জিবরাইলকে পাঠায় দিয়েছে। ওরে জিবরাইল যাও, আমি আমার আলীর সামনে গিয়া সর্বপ্রথম বলবি, আলী গো, এমন হয়েছে পরিবারে 3 দিন পর্যন্ত আগুন ধরে না, ওরে আলী আমাদের কি কিছু দিবানি? সর্বপ্রথম এইভাবে আলীর কাছে চাইবা, আলীর কাছে সওয়াল করবা। এইভাবে যদি আলী না দেয়, দ্বিতীয় অবস্থায় বলবা, আল্লাহর রাস্তায় আমাদের কি কিছু দিবেননি? দুইটা কিন্তু 2 ধরনের। জোরে কোন ঠিক কিনা? ভিক্ষুকের 2 রকম চায়। কিছু ভিক্ষুক এরকম আছে যারা কয়, ভাই আমাদেরকে কিছু দেন, আর কিছু ভিক্ষুক আছে কয়, ভাই আল্লাহর রাস্তায় দেন। এবার বুঝে থাকলে বলুন, যেই ভিক্ষুক বলে আল্লাহর রাস্তায় দেন, আর যেই ভিক্ষুক বলে ভাই আমাকে কিছু দেন, এই 2 জনের মধ্যে চাওয়ার মধ্যে একটু ব্যবধান আছে। তো আল্লাহ পাঠায় দিয়েছে, জিবরাইল যা আমার আলীর সামনে গিয়া সর্বপ্রথম সওয়াল করবি, আলী আপনার কাছে তো 6 দিরহাম আছে, পরিবারে এমন হইছে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না, আলী আমাদেরকে কি কিছু দেওয়া যায়? হযরত আলীর কাছে যখন জিবরাইল মানুষের সূরত ধরে এইভাবে সওয়াল করেছে, আলী কয়, কাঁটা গায়ে লবণ লাগায়ও না। কাঁটা গায়ে লবণ লাগানো বুঝেননি? কাঁটা গায়ে লবণ লাগায় না। 3 দিন হয়ে গেছে চুলায় আগুন ধরে না, আমার পরিবারে আগুন ধরতেছে না, সন্তানের মুখে খাবার দিতে পারতেছি না। জান্নাতি মহিলাদের সরদারিনী, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছে, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে মহিলা জান্নাতের সমস্ত মহিলাদের সরদার হবে, এমন স্ত্রীর মুখে 3 দিন হয়ে গেছে খাবার দিতে পারি না। হযরত আলী বলে, এখন আমার কাছে আবার চাইতে আসো। আল্লাহ কয়, হে ফেরেশতা জিবরাইল, এইভাবে চাইছ না, আমার নামটা উচ্চারণ করে দেখ, সুবহানাল্লাহ। আর আস্তে কর। আচ্ছা ভাই, সুবহানাল্লাহ কইলে কি আপনাদের অঞ্চলে টাকা পয়সা লাগে? তে এত আস্তে কেন সুবহানাল্লাহটা বললেন? একটু আওয়াজ করে জবান খুলে বলেন তো সুবহানাল্লাহ। এবার কা আল্লাহর রাস্তে চা। আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে পুনরায় আলী কি ডাক দিয়া বলে, ওরে আলী, আল্লাহর রাস্তে কি তুমি আমাদেরকে কিছু দিবানি?
3 দিন হয়ে গেছে চুলায় আগুন ধরে না, আমাদের পরিবারের মুখে কোনো খাবার যায় না। সেই মুহূর্তে আল্লাহর রাস্তার শব্দটা উচ্চারণ করেছে, এমনিতে আলী চিন্তিত হয়ে পড়েছে। এই মুহূর্তে যদি আমি 6টা দিরহাম না দিই, প্রমাণ হবে আমার অন্তরের ভিতরে স্ত্রীর মহব্বত বেশি, আমার অন্তরের ভিতরে সন্তানের মহব্বত বেশি, আমার অন্তরের ভিতরে মালের মহব্বত বেশি। অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপরে, তাদের অন্তরের ভিতরে পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর মহব্বত বেশি হবে, সন্তানের চাইতে আল্লাহর মহব্বত বেশি হবে, স্ত্রীর চাইতে আল্লাহর মহব্বত বেশি হবে, মালের চাইতে আল্লাহর মহব্বত বেশি হবে, পৃথিবীর সব কিছুর চাইতে ঈমানদার আল্লাহকে মহব্বত করবে। ঈমানদারের অন্তরে পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর মহব্বতের পাওয়ার বেশি হবে। হযরত আলী চিন্তিত হয়ে পড়েছে, এই মুহূর্তে যদি আমি না দিই, সৎকার যদি না করি, বোঝা যাবে আমার অন্তরে আল্লাহর মহব্বত না, আমার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই। হযরত আলীর সঙ্গে সঙ্গে 6টা দিরহাম সদকা করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 6টা দিরহাম সদকা করে দিয়া হযরত আলী আবার বাড়ির দিকে রওনা দেয়। আলী কিন্তু খুশি, আমি আল্লাহর মহব্বতে 6 দিরহাম দিয়েছি, কিন্তু চিন্তিত। আলী চিন্তা করে 6টা দিরহাম আমি পেয়েছিলাম, ঘরের ভিতরে 3 দিন হয়ে গেছে, চুলার ভিতরে কোনো আগুন ধরে না, পরিবারের মুখে কোনো আনন্দ ফোটাতে পারি না, হাসি ফোটাতে পারি না, 3 দিন হয়ে গেছে ঘরের ভিতরে খাবার দিতে পারি না। সামান্য একটা চাদরের টুকরা বাজারে এনে বিক্রি করে ওই চাদরের টুকরাটাও অবশেষে আল্লাহর জন্য দিলাম, কিন্তু ঘরে গিয়ে কি জবাব দিব, ফাতেমার সামনে কিভাবে চেহারা দেখাবো? ফাতেমা রাগ করবে না জানি, এরপরেও তো মানবতা আছে, ফাতেমার সামনে গিয়ে আমি কি বলবো? হযরত আলী চিন্তিত হয়ে পড়েছে। এমনিতে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, ওরে জিবরাইল যাও, আমার আলী যা করেছে স্বয়ং আমি আল্লাহ খুশি হয়ে গেছি। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওরে ওরে জিবরাইল যা, আমার আলী যা করেছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার আলীর সামনে গিয়া দাঁড়া, আমার আলীর সামনে গিয়া দবদবে সাদা সুন্দর একটা উট নিয়ে দাঁড়ায় থাক, আর আলীকে জিজ্ঞাসা করবি, ওরে আলী এই উটটা কিনবানি? আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় এসে পুনরায় সুন্দর দবদবে একটা উট নিয়ে দাঁড়ানো, সুন্দর দবদবে উট নিয়ে মানুষ যে মানব ধারণ করে। জিবরাইল দাঁড়ায় আলীকে জিজ্ঞাসা করতে চায়, আলীর সামনের দিকে যাইতে আছে, রাস্তার পয়েন্টে দিয়া হঠাৎ করে আলী তাকায় দেখি এক ব্যক্তি একটা উট নিয়ে দাঁড়ানো আছে, উটটা বড় সুন্দর। আলী চেহারা তাকায় আবার মুখটা ফিরায় দেয়। আমার ভাইরা এমনিতেই জিবরাইল জিজ্ঞাসা করে, ওরে আলী তুমি কি আমার উটটা কিনবানি, আমার উটটা খরিদ করবানি? হযরত আলী নাক দিয়ে কই, ভাই যেই ব্যক্তির ঘরে 3 দিন যায় চুলায় আগুন ধরে না, ওই ব্যক্তি বুঝি উট কিনবো? উট কিনবানি, আমি বাকিতে বিক্রি করব। আমাদের দেশে যদি কেউ বলে বাকিতে আমার দোকানের মাল বিক্রি করব, আমরা হলে বলতাম যা আছে সব দিয়া লাও। জোরে কোন ঠিক কি না? আমরা হলে কইতাম যা আছে সব দাও, পরে দিয়া না দেওয়া এটা পরের ব্যাপার, কারণ আমরা তো মাগনা হইলে খুব বেশি খুশি হই। জোরে কোন না ঠিক কি না? কদ্দুর বুঝাতে পারি জানি না, আল্লাহই ভালো জানে। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, হযরত আলীকে বলতেছে তোমার কাছে টাকা নাই, তবে বাকিতে বিক্রি করব। আলী জবাব দেন, বাকিতে কিনলেও তো একদিন দিতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আলী কি জবাব দেয়? কয় বাকিতে কিনলেও তো তোমার টাকা একদিন পরিশোধ করতে হবে। আল্লাহু আকবার, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। হে আলী এমন ভাবি তোমার কাছে বাকিতে বিক্রি করব, যেদিন তোমার সুযোগ হবে ওই দিন তুমি তোমার টাকাটা পরিশোধ করে দিবা। যেদিন সুযোগ হইব ওই দিন দিবা। হযরত আলী কয় তাহলে আর সমস্যা নাই। কত টাকা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন কত টাকা? এবার জিবরাইল মানবের সুরত ধরে বলে 100 দিরহাম। সুবহানাল্লাহ কইতেন না? সদকা করেছিল কয় দিরহাম? স্মরণ রাখবেন, সদকা করেছিল কয় দিরহাম? আর এবার উট খরিদ করছে কয় দিরহাম? 100 দিরহাম। হযরত আলী বলেন তাহলে দাও 100
দিরহাম দিয়া হযরতে আলী উটের রশি ধরে সামনে যাইতেছে। আল্লাহ ফেরেশতা মিকাইল লে কয়, ও মিকাইল, আমার আলী উটটা কার কাছে বিক্রি করব রে? মিকাইল যা রাস্তার দ্বিতীয় পয়েন্ট থেকে একটু দাঁড়ায়া থাক। আলী যখন উঠলে আইব, আলীরে জিজ্ঞাসা করবে, আলী উটটা বিক্রি করবানি? হযরতে আলী এবার উট নিয়ে সামনের দিকে যাইতে আছে। দ্বিতীয় পয়েন্টে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরত ধরে দাঁড়ানো আছে। এবার মিকাইল জিজ্ঞাসা করে, আলী তোমার উটটা তো বড় সুন্দর, বিক্রি করবানি? হযরতে আলী বলেন, হ্যাঁ বিক্রি করব। কত দিরহাম? হযরতে আলী বলতেছেন, ভাই কিনেছিলাম 100 দিরহাম দিয়া। দেখেন আলীর চরিত্র কেমন। আর আমাদের দেশের ব্যবসায়ীদের অবস্থা কেমন? ঈদের সময় যখন যাকাতের শাড়ি আনে, ঢাকা থেকে লক্ষ্মীপুরে যাকাতের শাড়ি লইছে, চট্টগ্রামে যাকাতের শাড়ি লইছে, কিনে আনছে 80 টাকা, আর বিক্রি করার সময় কয়, আল্লাহর কসম ভাই 150 টাকা দিয়ে কিনে আনছি। কয়নি না কয় না? কথা বলেন, কয়নি না কয় না? কয় ভাই আল্লাহর কসম 150 টাকা দিয়ে কিনে আনছি। তুমি আমার বন্ধু মানুষ, দুস্থ মানুষ, তোমারে কি কমু? 150 টাকা দিয়ে কিনে আনছি, বেশি দিতে হবে না, তোমার কাছে 10 টাকা লাভ করলেই চলে। মূলত সে কিনছে কত? 80 টাকা। কসম খায়রা কইলো কত? 150 টাকা। উলামায়ে কেরাম ফতোয়া দিছে, এমন সিস্টেমে লেনদেন করা সম্পূর্ণরূপে হারাম। হারাম হারাম কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। কেউ যদি বইলা নিয়ে যায়, ভাই আমি কিনছি 80 টাকা দিয়া, কিন্তু 200 টাকা ছাড়া বিক্রি করব না, আমার কিছু লাভ করতে হবে, এতে কোনো অসুবিধা নাই। কথা কোন ঠিক কি না? হযরতে আলীর সিস্টেমটা কেমন লক্ষ্য করে দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি কিনছি 100 দিরহাম দিয়া। সুবহানাল্লাহ কইছেন না? তবে আমার লাভ করতে হবে 60 দিরহাম। কিনছি 100 দিরহাম, বিক্রি করব 160 দিরহাম। যদি আপনি রাজি থাকেন তাহলে আমার উটটা খরিদ করে লয়ে যান গা। আল্লাহ কয়, মিকাইল কিনলা। সুবহানাল্লাহ জোরে কও। এবার হযরত আলী শির খুদা 160 দিরহাম দিয়ে বিক্রি করছে। এবার বুঝে থাকলে বলুন, কিনছে কয় দিরহাম দিয়া? 100 দিয়া বিক্রি করলো 160 দিরহাম। লাভ হলো কয় দিরহাম? আল্লাহ রাস্তায় দিছিল কয় দিরহাম? 6 দিরহাম। আল্লাহর কোরআনের কথা সত্য। আল্লাহ কইছে 1 এ 10। সুবহানাল্লাহ জোরে কোন। মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যা ফালা ইউজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলে, যদি কেউ নেক আমল একটা করে, আমার রাস্তায় 1 টাকা দেয়, আমি আল্লাহ 10 টাকার সওয়াব দিব। নেক আমল একটা করলে আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দিব। আর গুনাহ করলে ফালাই জুজা ইল্লা মিসলাহা, গুনাহ করেছে একটা, আমি আল্লাহ গুনাহ আমল নামায় লিখবো একটা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় মেহেরবান। আমার হযরত আলী নাক দিয়ে কই, ভাইজান কিনছিলাম 110 দিরহাম দিয়া, বিক্রি করব 160 দিরহাম দিয়া। এবার 160 দিরহাম দিয়ে বিক্রি কইরা কিনছে বাকিতে, বিক্রি করছেন নগদ টাকা দিয়া। হযরত আলী অত্যন্ত খুশি, বাড়ির দিকে যাইতে আছে। রাস্তার তৃতীয় পয়েন্টে গিয়া দেখে সর্বপ্রথম যে লোকটার কাছ থেকে উট কিনছিল, ওই লোকটা দাঁড়ায় আছে। লোকটা জিজ্ঞাসা করতে আছে, ওরে আলী, তোমার উটটা কি তুমি বিক্রি করে ফেলেছনি? আমরা হইলে কইতাম, বিক্রি করি আর না করি, মরার আগে টেয়া নিবা। কথা কন না কেন? আমরা কইলাম না, যেইভাবে বাকিতে বিক্রি করছো, এখন আবার টেয়া চাও কি? মরবার আগে সন্তানরে ওসিয়ত করে যেমন তোমার টেয়া দিবার লাগে। জোরে কোন ঠিক কি না? হযরতে আলী কয়, হ্যাঁ ভাইজান বিক্রি তো করেই ফেলাইছি, কিনছিলাম আপনার কাছ থেকে 100 দিরহাম দিয়ে, বিক্রি করছি 160 দিরহাম দিয়ে। ভাই নেন আপনার 100 দিরহাম। সুবহানাল্লাহ জোরে কর। আর আমি লাভবান হইলাম 60 দিরহাম। এবার 60 দিরহাম লইয়া শের খুদা হযরতে আলী বাড়ির দিকে রওনা দিছে। বাড়িতে গিয়া হযরত ফাতেমার হাতে 60 দিরহাম তুলে দিতেছেন। আমাদের দেশের মহিলারা যদি স্বামী 500 টাকা ইনকাম করার কথা, এই জায়গায় 5000 টাকা আইনা দিয়া দেয়, কোনো প্রশ্ন নাই, খুশি হয়ে কইব তাড়াতাড়ি রুস্ট তৈরি করো। জোরে কোন ঠিক কি না? হযরতে আলী বাড়িতে নিয়ে যখন 60 দিরহাম উপস্থাপন করছে, হযরত ফাতেমা ডাক দিয়া কয়, আলী পুরান চাদরে আর দিরহামে মিল হয় না। সুবহানাল্লাহ জোরে কর।
হযরত আলী যখন 60 দিরহাম উপস্থাপন করছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফরমান, আলী স্বামী গো, আপনি এই চাদর তো 60 দিরহাম দিয়ে বিক্রি হওয়ার কথা না, নিশ্চয়ই কোনো একটা বিষয় এখানে আছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আল্লাহু আকবার। এমনিতেই হযরত আলী ডাক দেয়া কয়, ঘটনা তো একটা আছে। আমি যখন পুরান চাদরের একটা অংশ নিয়ে বাজারে গেছিলাম, 6 দিরহাম দিয়ে বিক্রি করছিলাম, বিক্রি করে বাড়ির দিকে রওনা দিছিলাম। প্রতিমধ্যে এক ভিক্ষুক আমার সামনে এসে উপস্থিত হইল। লোকটা প্রথমে চাইলো তাকে কিছু দেবার জন্য, আমি বাধা দিলাম, দিতে রাজি হইলাম না। দ্বিতীয়বার লোকটা আল্লাহর রাস্তে শব্দ যখন উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে আমি তাকে 6টা দিরহাম দিয়ে দিলাম। 6টা দিরহাম দিয়া মনে মনে তো খুশি, আল্লাহর রাস্তায় দিছি, একজন মিসকিনের মুখে হাসি ফুটাইছি, আনন্দ দিছি, কিন্তু আমার পরিবারে তো চুলায় আগুন ধরে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই অবস্থায় সামনের দিকে আগাইতে আসি, তাকায় দেখি এক ব্যক্তি দাঁড়ানো একটা উট নিয়ে আমার কাছে বিক্রি করতে চাই। আমি কিনতে চাই না, লোকটা বাকি দিয়ে বিক্রি করতে চায়। 100 দিরহাম দিয়ে কিনলাম। সামনে এসে দেখি আরেক ব্যক্তি দাঁড়ানো আমার ওই উটটা খরিদ করে নিয়ে যাইতে চায়, তার কাছে বিক্রি করলাম 160 দিরহাম নগদ দিয়া। বিক্রি কইরা ওই পাওনাদার ব্যক্তির সঙ্গে আবার সাক্ষাৎ হইলো, তারে দিলাম 100 দিরহাম, আর লাভ হইলো 60 দিরহাম। এই হলো 60 দিরহামের হিসাব। হযরত ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী গো, হিসাব তো পাইলাম, কিন্তু কার কাছে বিক্রি করলেন, কার কাছ থেকে কিনলেন, এটা জানা দরকার। এইটা যদি জানতে হয় তাহলে উভয় জনে চলেন আমাদের আব্বা জান বিশ্ব নবীজির দরবারে চলে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গালিদের স্বামী আলীকে নিয়ে বিশ্ব নবীজির দরবারে গিয়ে হাজির। আব্বা জান, আমাদের হিসাব যে মিল হচ্ছে না। স্বামী আলী 6 দিরহাম নিয়ে বাজারে গেল, 60 দিরহাম লাভবান হয়ে বাড়িতে আসলো। এদিক দিয়ে আমার আল্লাহ জিবরাইলকে বাধা দিয়েছে, ওরে জিবরাইল যা সম্পূর্ণ ঘটনা খুলে বল। বিশ্বনবীজি খুশি হইয়া এবার হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলে, ওরে ফাতেমা, তোমার স্বামী তো সাধারণ স্বামী না, তোমার স্বামী না আসাদুল্লাহিল গালিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে ফাতেমা, কার কাছে তোমার স্বামী উট কিনেছিল জানোনি? আসলে দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইলের কাছ থেকে উট তোমার স্বামী খরিদ করেছিল। আর বিক্রি যে করেছিল, বিক্রি যে করেছে, এটাও সাধারণ কোনো মানুষ না, রহমতের ফেরেশতা মিকাইলের কাছে। আসলে 6টা দিরহাম যে দিয়েছিল, এইটাও সাধারণ মানুষ কেন হয়, বরং ফেরেশতাকে দিয়েছিল। আল্লাহ পরীক্ষা করতে চাইছিল আলীর অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত বেশি না দুনিয়ার মহব্বত বেশি। আলী সম্পদ পায়া আল্লাহ কি ভুলে যায় কিনা, জাহান্নামের কথা ভুলে যায় কিনা। আমার মা, তাহলে আমার লক্ষ্য করে দেখুন, আমার স্পষ্ট হয়ে গেল ঘটনার মাধ্যমে। বিশ্ব নবীজি জানায় দিলেন, ওরে ফাতেমা, তোমার স্বামী কিনেছে আলীর কাছ থেকে, বিক্রি করেছে হযরতে মিকাইলের কাছ থেকে, লাভবান হইছে 60 দিরহাম। 6 দিরহাম আল্লাহ রাস্তায় দিয়েছে, বিনিময় আল্লাহ 60 দিরহামের লাভবান বানায় দিয়েছে। অতএব সাহাবায়ে কেরামের কেমন গুণ ছিল, সাহাবায়ে কেরাম নিজে না খায়া মিসকিনের মুখে খাবার তুলে দিতেন। নিজের পেটে খাবার নাই, নিজের শরীরে কাপড় নাই, অন্যের শরীরে কাপড় লাগায়া দিতেন। আমার মা, মূল কথায় চলে আসুন। আসরের কোণের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে গেছে আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, একটা পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ও জাহান্নামী ভাইরা, আসরের কঠিন ময়দানে দয়াময় আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া আল্লাহ আমাদের ঠিকানা জান্নাতে করলো, আর তোমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে কেন নিক্ষেপ করলো? জাহান্নামীরা 4টা কারণ বর্ণনা করবে। 2 নাম্বার কারণটা হলো ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে ধনাঢ্যশীল ব্যক্তি ছিলাম, আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দিয়েছিল, মাল সম্পদ দিয়েছিল, মাল সম্পদ পাওয়ার পরেও আমরা মিসকিনদের দিকে তাকাতাম না, মিসকিনের হক আমরা আদায় করতাম না, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। কারণ গেল কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3 নাম্বার কারণটা বলবো নি? কথা বলেন না কেন? বলবো। 3 নাম্বার কারণটা কি? জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে, ও কুন্না নাকুতু মাল খাইদিন। আমার আসরের কোণের ময়দানে
জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী ভাইরা, কেন আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিল? জাহান্নামীরা জবাব দিবে, চারটা কারণে জাহান্নামে এসেছি। 3 নাম্বার কারণটা হলো, দুনিয়াতে আমরা সমালোচনাকারীদের সঙ্গে থাকতাম। আমাদের সমাজের ভিতরে একদল সমালোচনাকারী আছে, যারা গীবত করে, গীবতকারীদের সঙ্গেও একদল সমর্থন করে, ঠিক কিনা? বিশেষ করে আমার ভাইরা, গীবতের অভ্যাস আমাদের সমাজের নারীদের একটু বেশি। জোরে কোন ঠিক কিনা? টাইম কতদূর আছে আল্লাহই ভালো জানে। আমার মনে হয় আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি একমাত্র আল্লাহ ভালো জানে। যদি টাইম থাকতো তাহলে আরেকটু ব্যাখ্যা সেটা করে বলা যেত। আমাদের সমাজের ভিতরে গীবতের অভ্যাস, সমালোচনা বেশি করার অভ্যাস পুরুষের না নারীদের? নারীদের। এজন্য দেখবেন দুই মহিলা একখানে বয়া মাথার উকুন ফাটতাছে। উকুন চিনেন নি? উকুন করে আমরা সিলেটি ভাষায় বলা হয় উকুন রে। এক মহিলা আরেক মহিলা, এক বোন আরেক বোন রে বয় কয় আর কি। দুইজনে একখানে উকুন ফাটতাছে, এক মহিলা আরেক মহিলার সঙ্গে উকুন ফারে, আর একজনে আরেকজনে কয় অমুক বাড়ির আব্দুল করিমের খবর রাখছনি। জোরাগন ঠিক কিনা? গীবত করার অভ্যাস পুরুষের বেশি না মহিলাদের? মহিলাদের বেশি। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস তো আপনাদের জানাই আছে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা, যেই সূরার নাম সূরা ইউসুফ। আপনারা জানেননি একটা কোরআন শরীফে যে সূরা আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী আদি যে মিশরের ঘরে গেছিলেন, তখন মিশরের বাদশার স্ত্রীর নাম ছিল কি? জুলেখা। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের দিকে মনে মনে আই লাভ ইউ, কথা কন না কা, মনে মনে আই লাভ ইউ। কিন্তু তিনি তো পয়গম্বর, তিনি তো আপনার আমার মতো এরকম না যে কোন মেয়ে আই লাভ ইউ কইব তিনিও আই লাভ ইউ বলবেন। তিনি তো পয়গম্বর, তিনি তিনার শরীরে কোন নাপাক লাগবে, পয়গম্বর এটা হতে দেবে না। পয়গম্বর তো পয়গম্বর। আর আমরারে কেউ একটু সুযোগ দিলে আমরা আবার ফ্রেম, আবেদন, নিবেদনের পাসপোর্ট ভালো করে লাগাই। জোরে কোন ঠিক কি না? যা কমুমিয়া হক কথা কমু। সংক্ষেপ কথা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের বাদশা, তদানীন্তন যুগের খাদ্য পরিকল্পনা মন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করে যখন তার ঘরে লয়ে গেছে, ইউসুফ তো এমন সৌন্দর্যমণ্ড চেহারা ছিল, যাকে আল্লাহ তাম পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ দান করছে। তার মানে কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আমার নবীজির সুন্দর কম নয়, কথা ঠিক কি না? কারণ সৌন্দর্যতাই বেশ কম আছে। এক সুন্দর হইল সাদা সুন্দর, আর আরেক সুন্দর সাদা সুন্দর না, গঠন সুন্দর। কোনটা বেশি ভালো? গঠন যে সুন্দর, সাদা সুন্দরের চাইতে ওইটার প্রতি আকর্ষণ বেশি। আরে আমার নবীজির চেহারার তো কোনো তুলনা হয় না। যেই নবীজির চেহারার কাছে আকাশের পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মানায়। সুবহানাল্লাহ কইতেন না? আকাশতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আল্লাহু আকবার। আকাশতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে বুলবুলিরা, গুলশানে বুলবুলিরা গাইছে শিরিন কালাম, तमाम জাহান নবীর তরে, तमाम জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহু আকবার। আমার নবীজির চেহারার সঙ্গে তো কোনো তুলনা হতে পারে না। ওমি এটা আমার কথা না, সিরাতের কিতাব তালাশ করে দেখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছেড়ে মদিনাতে গেছিলেন, মদিনার নাবালেগ সন্তানেরা আল্লাহর নবীজির চেহারা দেখে নবীর শানে তারা নাত পরিবেশন করে। কি কয়? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। আল্লাহর রাসূলের চেহারা আনোয়ার দেখে মদিনার নাবালেগ সন্তানেরা বলে, আজকে যেন আমাদের সামনে আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে।
যে নবীজির চেহারা দেখলে মদিনার নাবালেক সন্তানগুলি কইছে আমাদের সামনে যেন আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। এবার বুঝে থাকলে বলুন, সেই নবীজির চরিত্রের গায়ে কি কোনো টাচ আছে? আমার নবীজির চরিত্রের গায়ে কোনো টাচ। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজকে একটা কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সেই নবীজির চেহারা দেখে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করেছে। সেই নবীজির চরিত্রের গায়ে টাচ দিয়ে সোনার বাংলাদেশে কিছু নাস্তিক মুরতাদ কোলাঙ্কাররা আমার নবীকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করতে চায়। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান সব মানতে পারি, সব বিসর্জন দিতে পারি, কিন্তু নবীর কলিজায় কোন নাস্তিক মুরতাদ কোলাঙ্কার আঘাত দিয়ে কথা বলবে আমরা সেটা মানতে পারি না। বরং নবীর ইজ্জতের জন্য যদি আমাদেরকে বুকের তাজা রক্ত দিতে হয়, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হয়, কারা কারা প্রস্তুত শুধু আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাকবীর যে দিয়েছেন এটা কিন্তু মন মোতাবেক হইল না, কারণ মুসলমানের তাকবীরের তো একটা দাম আছে। কথা বলেন না কেন? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন? ওনার আসল বাড়ি কই? ইয়ামান দেশে। মিয়া হায় 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 রে আফসোস, হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি শুধু ইয়ামান দেশ থেকে পাড়ি দিয়ে আমাদের বাংলাদেশের সিলেটে এসেছিলেন। কথাটা কি ঠিক? একটু আমার সঙ্গে হানা বলেন, দেখবেন আমার ইমানি পাওয়ার বাড়বে। জোরে বলেন ঠিক কি না? তিনি যখন সিলেটের মাটিতে এসে রাজা গৌর গোবিন্দের মোকাবেলায় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করেছিলেন, আযান দিয়েছিলেন, শাহজালালের আযানে গৌর গোবিন্দের বিল্ডিং প্রশ্ন। কারণ মুসলমান বিশ্বাস করে অস্ত্র দিয়া শস্ত্র দিয়া মুসলমান তাগুতি শক্তিকে পরাজিত করতে পারবে না, বরং মুসলমান বিশ্বাস করে অস্ত্র শস্ত্রের মাধ্যমে ইসলামের বিজয় নয়, বরং ইসলামের বিজয় হলো নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজের মাধ্যমে। কথা কোন ঠিক কি না? এজন্য তাকবীর দিলে তো শাহজালালের মতো দিবেন। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা, ঠিক কি না? চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলাম। ওলিদের ভূমিতে বিপ্লবেরই মশার জ্বালা, চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা, ঠিক কি না? শাহজালালের বিদ্যাপীঠে আসি জানা বাগু বসতি, শাহজালালের বিদ্যাপীঠে আসি জানা বাগু বসতি। তাকবীরুল দলিদ্বীপ, তাকবীরুল দলিদ্বীপ, অদির পিঠে আগুন জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলাম। ওলিদের ভূমিতে বিপ্লবেরই মশার জ্বালা, চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা, ঠিক কি না? তাহলে মুসলমানের আওয়াজ কি বাড়বে না কমবে? মিয়া যেই কথা বলছিলাম, মহিলাদের ভিতরে গীবতের অভ্যাসটা একটু বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যদিও জুলেখা মনে মনে আই লাভ ইউ কইছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো নিজেকে দোষ থেকে মুক্ত করে রাখতে চান, আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিছে। কথা ঠিক কি না জোরে বলেন? কিন্তু মিশরের মহিলাদের কানে যখন এই খবরটা পৌঁছে গেছিল গা, যে মিশরের বাদশার স্ত্রী জুলেখা ইউসুফকে এত বেশি মহব্বত করে, তার চেহারায় মুগ্ধ হয়ে গেছে। একে অপরের কানে কানে মহিলারা একে অপরের কানে কানে অতি দ্রুত গতিতে এটিএন সংবাদের আগে, বুঝেন তো, মহিলাদের কাছে যে খবর যায় ইল্লা মাশাআল্লাহ এটিএন বাংলায় প্রচার করার আগে এটা সারা দেশে উড়ে যায়। জোরে কোন ঠিক কি না? এটিএন বাংলার সংবাদের প্রচারের চাইতেও আরো বেশি দ্রুত গতিতে পুরা মিশরের মধ্যে খবরটা পৌঁছে গেছে। দেখছো বুঝি কারবার, বাদশার স্ত্রী হয়ে ঘরের গোলাম রে মনে মনে আই লাভ ইউ কইছে।
জুলেখাও তো ওই জমানার সাধারণ কোনো মহিলা ছিল না। জুলেখার তাফসীরি কিতাবে লেখছে জুলেখাও একটা বাদশার মেয়ে ছিল, আবার রূপবতী ছিল, আবার জ্ঞানবান ছিল। জুলেখা কয় দাঁড়াও, তোমরা বুঝি আমার নামে গীবত করো? 24 ঘন্টা সময় আমি ইউসুফকে দেখি, 24 ঘন্টার সময় আমি ইউসুফকে দেখি। ইউসুফের যে চেহারা মোহাম্মতে পড়ার কথাই, তোমরা যদি একবার পড়ো তোমাদের অবস্থা কেমন হয়? জুলেখা এটা প্রমাণ করার জন্য যে এই সমস্ত মহিলারা গীবত করেছিল, তাফসীর কারকগণ লিখেছে জুলেখা ওই সমস্ত মহিলাদেরকে তার রাজকীয় পরিবারে একবার দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়া সমস্ত মহিলাদেরকে আনছে। বাদশার বাড়ির দাওয়াত কি বুঝেন আপনারা? খাওয়ানটা কেমন হবে এটা বুঝেন তো নাকি? সময় বড় অল্প, উদাহরণ দিবার টাইম নাই। বাদশার বাড়ির খাবার সর্বপ্রথম ফল ফলাদি দিছে, ফল ফ্রুট দিছে। ফল ফ্রুট দেওয়ার একটা সিস্টেম আছে। কেউ যদি একটা আপেল কাটটা কয়েকটা টুকরা করে মেহমানের সামনে দেয়, এতে বোঝা যায় যে লোকটা একটু কিপটা আছে, চিন্তা করে একটা দিয়ে কয়েকজন সালায় দেয়। জোরাগন ঠিক কি না? আর আস্তে আস্তে আপেল যদি সামনে দেয় আর একটা একটা করে চাকু সামনে দেয়, বোঝা যাইব যে লোকটা শৌখিনদার। বাদশার পরিবার তো জুলেখা প্রত্যেকটা মহিলাদের সামনে ফল ফ্রুট দিছে এবং অনুমতি দিছে যার যেই পরিমাণ খাবার খান, ফল কেটে দিতে হবে না, প্রত্যেকের সামনে একটা একটা করে চাকু দিছে। উদ্দেশ্য হলো যেই মুহূর্তে চাকু হাতে নিবে প্রত্যেক মহিলা ফল খাবার জন্য, কেবলমাত্র এই টার্গেট যখন তাদের হবে, ঠিক সেই মুহূর্তে জুলেখা হযরত ইউসুফ পয়গম্বরকে একবার ডাক দিবে। আমার ভাইরা তারা তাই করলো। যখন হাতে আপেল নিছে, চাকু হাতে নিছে, কেবলমাত্র ফল কেটে খাবে। এমনিতেই জুলেখা ইউসুফ পয়গম্বরকে ডাক দিছে, ওরে ইউসুফ তুমি কোথায় আসো, আসো একটু সামনে আসো। যেই মুহূর্তে ডাক দিছে, ইউসুফ আলাইহিস সালাম যখন ওই সমস্ত মহিলাদের সামনে আসছিলেন, তখন মহিলাদের অবস্থা কি হইছে এটা আমার কথা না, আল্লাহ কোরআন শরীফের সূরা ইউসুফের এক আয়াতের মধ্যে ফরমান, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুল্লা হাশালিল্লাহ মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আমার ভাইরা কোরআনের ভিতরে আল্লাহ বলে যেই মুহূর্তে জুলেখা ওই সমস্ত মহিলাদেরকে দেখানোর জন্য হযরত ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়েছে, ওই ইউসুফ তুমি কোথায়, সামনে আসো। ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে এসেছে, আমার মিশরের মহিলারা হাতে ছিল চাকু, ফল কেটে খাবে। ইউসুফ পয়গম্বরের দিকে তাকায়া আল্লাহ কোরআনের ভিতরে বলে মহিলাদের অবস্থা কেমন হয়েছে। হাতে ছিল চাকু, ফল কেটে খাবে, ফল কাটবে দূরের কথা, ইউসুফের চেহারার দিকে তাকায়া কাত্তানা আইদিয়াহুন্না, মহিলারা হাত কাটতে আরম্ভ করছে। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু হাত কাটে তা না, এবার জুলেখা ডাক দিয়া কয়, ও গীবতকারী মহিলারা, 24 ঘন্টা ইউসুফকে আমি দেখি, দিকা তো মোহাম্মত পরের কথা, তোমরা একবার দিকা ফল কাটাতে হাত কেল্লেগে কাটো। এমনিতেই মহিলারা জবাব দেয়, কুল্লাহা শালিল্লাহ, একটা ব্যাখ্যা হলো আয়কা সামানিল্লাহ। আমার মিশরের মহিলারা জবাব দিয়া কয়, আল্লাহর কসম, আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম করে বলি, মা হাদা বাশারা, ইউসুফ দুনিয়ার কোন বাশার না, কোন মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ হলো আসমানের এক সম্মানিত ফেরেশতা, সাধারণ ফেরেশতা না, সম্মানিত ফেরেশতা। আমার মুখ্য উদ্দেশ্য বোঝানো, যুগে যুগে মহিলাদের গীবত করার অভ্যাস কম না বেশি? জোরে আওয়াজ করে বলেন, কম না বেশি? আমার হাসরের কঠিন ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, আলোচনা চলতে আছে, টকশো চলতে আছে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ও জাহান্নামী ভাইরা, তোদেরকে আল্লাহ সাকার নামক জাহান্নামীর ভিতরে কেন আল্লাহ নিক্ষেপ করলো? জাহান্নামীরা কয়, একটা দুইটা কারণ না, 4 কারণে আল্লাহ জাহান্নামী দিয়েছে। চতুর্থ নাম্বার কারণটা হলো, ও কুন্না নাখুদু মাল খাইদিন, দুনিয়াতে গীবতকারী একদল ছিল যাদের সঙ্গে আমরা থাকতাম। তাহলে বোঝা গেল নিজে গীবত করা যাবে না, যারা করে তাদের সঙ্গেও থাকা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমার 4 নাম্বার কারণটা বলে আমার আলোচনা শেষ। এবার জাহান্নামীরা জাহান্নাম থেকে 4 কারণ বলবে জাহান্নামে আসার। চতুর্থ নাম্বার কারণ হলো, ও কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন,
জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইরা দুনিয়াতে আলেম ওলামারা কিয়ামতের আলোচনা করত, কিয়ামতের বিভীষিকার আলোচনা করত, কিয়ামত একদিন হবে হাসরের কঠিন ময়দানে সকলকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, সকলকে আল্লাহর আদালতে দাঁড়ায় জীবনের আমলনামার হিসাব দিতে হবে। উলামায়ে কেরাম যখন কিয়ামতের আলোচনা করত তখন আমরা কিয়ামত বিশ্বাস করতাম না, আমরা বলতাম কিয়ামত পর মরলে পরে, এখন দুনিয়াতে কিয়ামতের আলোচনা করে কোনো লাভ নাই। জাহান্নামীরা বলবে চার কারণে জাহান্নামে এসেছি। চতুর্থ নাম্বার কারণ ও কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়াতে কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। আল্লাহ ফরমান যদি কোনো ব্যক্তি কিয়ামত দিবসকে অস্বীকার করে এই অবস্থায় তার মরণ হয়ে যায় হাত্তা আতানাল ইয়াকিন, একটা ব্যাখ্যা হলো হাত্তা আতানাল মাউত, এই অবস্থায় যদি কিয়ামত অস্বীকারী ব্যক্তির মরণ হয়ে যায় আল্লাহ বলে মা তানফাউহুম শাফাতুস শাফিন, এমন কিয়ামত অস্বীকারী ব্যক্তির হাসরের কঠিন ময়দানে যদি কোন পয়গম্বর সুপারিশ করে, কোন ওলি আব্দাল সুপারিশ করে, কোন বুজুর্গ ব্যক্তি সুপারিশ করে, কোন হুজুর সুপারিশ করে, কোন আলেম উলামারা সুপারিশ করে, আল্লাহ বলে কোন কাজ হবে না, কিয়ামত অস্বীকারী ব্যক্তি জাহান্নামী হবে, ঠিক কি না? এবার দেখুন ক্যালকুলেটর দিয়ে মিলায়া এই চার গুণ যদি আপনার ভিতরে থাকে আপনার ঠিকানা জান্নাতে না জাহান্নামে আমার বলতে হবে না, আপনি নিজেই যাচাই করে দেখেন। আল্লাহ আমাদের সকলকে এই চারটি গুণ বর্জন করে বিপরীত চারটি গুণের উপরে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।